পবিত্র মক্কা নগরী থেকে সরার উদ্দেশ্যে রওনা হলাম। সঙ্গে আছেন শ্রদ্ধেয় বড় ভাই রবিউল ইসলাম তোতা, সরার একজন স্বনামধন্য ব্যবসায়ী। মক্কায় আসার আগেই তিনি আমাকে তার বাসায় আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, আর এখানে পৌঁছানোর পরেও নিয়মিত খোঁজখবর নিয়েছেন। তার এই আন্তরিকতা সত্যিই মুগ্ধ করার মতো। একদিন তিনি নিজেই গাড়ি নিয়ে এলেন আমাকে নেয়ার জন্য। তারপর তার সঙ্গেই বের হলাম অজানা অচেনা এক গন্তব্যের উদ্দেশ্যে। মক্কার রাস্তাঘাট যেন অপরূপ সৌন্দর্যে ভরা। যেদিকে চোখ যায় সেদিকেই প্রশান্তি, হৃদয়টা শীতল হয়ে আসে। এই পবিত্র নগরীর প্রতিটি মুহূর্তেই যেন এক অনন্য অনুভূতির নাম। রবিউল ভাইয়ের বাড়ি খুলনা শহরে। প্রবাসে থেকেও তিনি নিজের শিকড় ভুলে যাননি, এমন মানুষ সত্যিই বিরল। কিছুক্ষণ পর তিনি আমাকে জানালেন আমার আগমন উপলক্ষে 3 শতাধিক প্রবাসী ভাইকে দাওয়াত দিয়েছেন এবং বড় এক আয়োজনের ব্যবস্থা করেছেন। অথচ আমি আগে থেকে কিছুই জানতাম না। কথাগুলো শুনে এক ধরনের বিস্ময় আর কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিনি আরও জানালেন আমাকে নিয়েই আজকের বাজার করবেন। তার মুখে এমন আন্তরিক কথা শুনে হৃদয়ে অন্যরকম ভালো লাগা কাজ করেছিল। প্রথমেই গেলাম বিখ্যাত ছাগলের হাটে। সেখানে গিয়ে দেখি তার পরিচিত অনেকেই আগে থেকেই উপস্থিত। সবাই মিলে যাচাই বাছাই করে একটি সুন্দর ছাগল নেওয়া হলো। এরপর রওনা করলাম কাঁচা বাজারে। কাঁচা বাজার থেকে কেনাকাটা শেষ করে তার বাসার উদ্দেশ্যে রওনা করলাম। বাসায় গিয়ে দেখি ইতোমধ্যে প্রস্তুতি চলছে, আয়োজনের ব্যস্ততা চারিদিকে। কিছুক্ষণ পর তিনি নিজ হাতেই ছাগল জবাই করলেন। রান্নাবান্না শেষ হলে গাড়িতে করে রওনা হলাম খাওয়ার নির্ধারিত স্থানের দিকে। জায়গাটি ছিল আরাফাতের ময়দানের পাশে বিশাল গাড়ি পার্কিং মাঠে। সেখানে পৌঁছে দেখি অনেকেই আগে থেকেই উপস্থিত। সবার সামনে তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন। মুহূর্তটি ছিল সম্মান এবং ভালোবাসায় ভরা। এরপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া সম্পন্ন করলাম। সবার আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। তাদের এই হৃদয় ছোঁয়া আচরণ আমি কখনোই ভুলতে পারবো না।